নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এই মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। আর তাদের হাত ধরে কাজ শেখাতে নিজেদের ব্যস্ততার থেকে কিছুটা সময় বার করে বেশ কিছু প্রতিষ্ঠিত চেনা মুখ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে সমব্যথিত। আসুন আজ আমরা এই কচি কাঁচাদের সেই প্রশিক্ষণ শিবিরে উঁকি দিই। শুরু করব বেহারা ব্রাত্যজনের নবতম প্রযোজনা ডজন দুজন। ও কথায় কথায় নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। এই নাটকটির পরিচালক আমি, শ্রী খরাজ মুখার্জি। নমস্কার। আমাদের প্রথম নাটক ডাক নাম, অভিনয়ে ধীমান ভট্টাচার্য ও শ্রী খরাজ মুখোপাধ্যায়। আপনার নাম? এটা এক্ষুনি হাঁক করে ডাকলেন তো আপনি। আমি কি বলে ডাকবো আপনার জানার দরকার নেই। যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামানি। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না, আমার স্ত্রীর নাম নিত্যকালী। তবে যে বললেন বিউগেল? না, মানে সে কথা বললেই মনে হয় যে বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছি? আপনার স্ত্রীর ভালো নাম? তাহলে তার নাম নেত্রকালী। হ্যাঁ, সেটাই বলবেন। নিন, এবার গীতা করে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত করে না। এখানে আবার মেয়ে ছেলে কোথায় পেলে? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এই গীতা সে গীতা নয়। আরে সে আমার মায়ের গীতাই হোক কি আমার শাড়ির গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? কে রে মানে এক্ষুনি তো হাত করে ডাকলেন, আবার আমাদের জি বললেন, দুবার নাম শুনলেন, এর মধ্যে ঘুরে মেরে দিয়েছেন। আপনি অবসর নেন। আমার নাম বগলাচরণ খামারো। চুপ কর, একদম চুপচাপ থাক। কখন থেকে ভজর 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 করে চলে। যেটা বলা হচ্ছে সেটা করুন। দিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো? চুপচাপ দাঁড়িয়ে থেকে বলুন। দে বাবা, এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেটা আপনি একটু ফাইনাল করেন। ঠিক আছে, নিন, দয়া করে গীতাটা ধরে বলুন। আবার বলে গীতারে বলুন। হ্যাঁ, সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। সত্যের নিয়মের কাকায় আগুন। একবার বইয়েরকে হাত তুলতে বলে মাকড়া শ্বশুর ফোন লাইন দিয়ে ধরে এনেছে, আবার কোন মেছেটাকে হাত দিয়ে মরবো নাকি? ও, আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি। আমারও মুক্তি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ ফেলতেছি। আরে বাবা,
বইয়ের নাম, হ্যাঁ এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। ও বাবা, তো তাই বলে? আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। নিন, এবার দয়া করে বইটা ধরে বলুন। গাবটা বই আমি ধরতে যাবো না। বই আপনার চাকরি করতে দিন, আপনি মাইনে পেতে দিন, আপনি নিজের কাজ নিজে করেন তো, খালি দিতে পারতাম। এই দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠগড়া উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর সেটা আমি অমনি বলবো, তার জন্য আবার বই খামখাতে হবে না। এই বসে যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো দেখি এটি কার বই? এই জানি আপনি ধরুন ধরে বলুন। এটি কে লিখেছে? এটা এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। তাহলে তো আমি যাবো। কেন? আর তার নিজের চরিত্রের ঠিক নেই। আধার কার্ডটা ফেরত দিতে হবে, নিজের চাকরি গাড়ি রাখছে। ওই তার থেকে 498 দিতে গেলে তার থেকে ফোন দিতে চেনে, সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। তা আপনি কি করে জানলেন যে আমি বিবেল শুধু নৃত্যকারীকে ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন? তাহলে থেকে আমি আপনার বউকে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। বউ কি ভারী গেল চলে, ফোন কেন? সেটা আমি দুগা দিয়েছি বলি। বাহ, তা দুগা দিতে গেলেন কেন? দুগা বেশি সে সহ্য করতে পারে না বলে রোগা তো। এই খামারুই দেখুন, আপনি কিন্তু তখন থেকে বাজে বকে চলেছেন। রাগ করেন না। আবার পুজোর বলতে যে একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ, বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউকে বললাম, ওরে বউ আমার বুকটা খালি চলে যেত। হ্যাঁ। তো সেই শুনে কেউ যদি বলে তোমার বাবারে থেতো করে মারি মেরে দাদারে মেয়েকে খেয়ে দাও, তাহলে মানুষে কি করে বলেন তো? এই কথা মানে? প্রথমে আমিও তো মানে বুঝতে পারিনি বলে তাকে দুগা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ। পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। আচ্ছা, কিরকম কিরকম? ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হচ্ছে আদিনাথ। বেশ। এখন সবাই তাহলে ডাক নাম আদা বলে ডাক। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হচ্ছে তুলসী। আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হচ্ছে মধু। এখন ধরেন ও মানুষ সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলেছিল তোমার বাবারে যেতে করে মারি মেটে দাদার মেয়েকে খেয়ে নাও। আর আমি বলি তোমার বাংলা শ্বশুরটা বলে না আমাকে ফোন ভালো করে, ভালো করে, খুব ভালো কাজ করেছে। কেন যা করবার তা তো করেই ফেলেছেন, নিশ্চয়ই বুঝতেও পারছেন। হ্যাঁ, ওই ভবিষ্যতে আরো বড় বড় কিছু গেলে হওয়ার আগে আপনার ওই বাবা মা দাদার ডাক নামগুলো চটপট বলতে ফেলে। আপনি মানি লোক এটা বলবেন একটা বাচ্চা কি বাচ্চা একটা? বিউলের বেগকালী বিয়োগে, এর তো গালি।